সবজি গাছ যদি বেশি বেড়ে যায় তাহলে সবজি গাছের এই যে আগাগুলো আছে, এখানে আগা শাখা পোশাখাগুলো আছে, এগুলা কিন্তু কেটে দিবেন। এগুলা কেটে দিলে তাহলে পরবর্তী সবজি গাছে সেখানে ফসল আসবে। দেখেন আমার এখানে যথেষ্ট পরিমাণ কিন্তু শাখা পোশাখা বাইরে গেছে, কারণ বেশিরভাগ বলিষ্ঠ হয়ে গেছে। এখানে মুরগির বিষটা দিয়া জৈব সার দিয়া চাষাবাদ করণে। এবারে আপনারা চিন্তা করি দেখুন বন্ধুগণ, জৈব সারের শক্তি কেমন। এই যে ভিতরে অনেকটাই ফুল ধরছে, কিন্তু যথেষ্ট পরিমাণ এখানে চিচিঙ্গা ফুল কিংবা বিভিন্ন রকমের সবজি আমার এখানে সবকিছু কিন্তু আমার জৈব সারের তৈরি। এই জৈব সারের মাধ্যমে আমি এখানে চাষাবাদ করে দিচ্ছি। জৈব সারের কারণে প্রতিটা গাছের পাতায় পাতায় কিন্তু ফসল ধরে। আর বেশিরভাগ শক্তিশালী হয়ে গেলে কিবা কিছু কিছু আগা কেটে দিবেন, কারণ এটা রাখার মতো আর জায়গা থাকে না। এই যে আমার এখানে সম্পূর্ণ ঝুলন্ত হয়ে গেছে, সাঙ্গের মাধ্যমে পরিপূর্ণিত হইয়া ওইখানে গাছের মাধ্যমে পরিপূর্ণিত হইয়া এইখানে কিন্তু সম্পূর্ণ ওজন হয়ে গেছে। এক সাইডে দিয়ে আমার সাং ভেঙেও গেছে, এখানে গাছের বারে গাছ বেশি বলিষ্ঠ হয়ে গেছে। এগুলো হলো অনেকে দুন্দুল বলে, অনেকে চিচিঙ্গা বলে, অনেকে ফুরুল বলে, চট্টগ্রামে ফুরুল বলে। এই হিসাবে আমি জৈব সারে চাষাবাদ করছি। এর পরবর্তী আমি এখানে অন্য কোনো সার ব্যবহার করি নাই, শুধু ড্যাপ সার ব্যবহার করছি। তাই আপনারা জৈব সারের চাষাবাদ করার জন্য অভ্যস্ত হবেন। সকলকে সেই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।